বেড়েই চলেছে হাম ও হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যাও। হাম আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্য, ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বাড়ছেই। এই হাসপাতালে এখন পর্যন্ত মারা গেছে ৪৯ জন। বর্তমানে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগী ১৫৩ জন সহ মোট ভর্তি ৫৫৯ জন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। নতুন করে ২৮ শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বর্তমানে হাম আক্রান্ত ৭৬ শিশু হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে। এ পর্যন্ত ১২ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কালকে তো দেখলাম একটু ভালো, রাত্রে একটু ঠান্ডা লাগলো নাকি, আজকে আবার কাশি শুরু হয়ে গেছে। গাজীপুরে হামের সংক্রমণ নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শিশু ভর্তি হয়েছে। ৩৬ শিশু বর্তমানে চিকিৎসা নিচ্ছে। হাম আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। কিশোরগঞ্জে হাম আক্রান্ত হয়ে ১৮ শিশু চিকিৎসাধীন। এছাড়া হাম উপসর্গ নিয়ে আরও ৫৯ শিশু চিকিৎসাধীন। জেলায় হামের টিকার কোনো ঘাটতি নেই। বর্তমানে ইপিআই কর্মসূচির আওতায় হামের টিকা দেয়া হচ্ছে। আগামী ২০ এপ্রিল হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। পাবনা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে মোট ৫৯ জন হামে আক্রান্ত রোগী চিকিৎসাধীন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।